जिंदगी एक सफ़र है सुहाना, यहाँ कल क्या हो किसने জানা। এই কথাটা যারা মানে তারাই কিন্তু ভ্রমণ করতে বেশি ভালোবাসে। আমিও কিন্তু তাদের মধ্যেই একজন। এই ভ্রমণ করার নেশাটা যেন একটা আলাদাই। তাই তোমাদের জন্য কলকাতার কাছে ১ রাত ২ দিনে এমন একটা সুন্দর জায়গা নিয়ে এসেছি, যেখানে থাকবে তোমরা পাহাড়ের কোলে এইরকম সুন্দর একটা রিসর্ট, যেখানে চারিদিকে থাকবে এরকম সুন্দর সবুজে ঘেরা জঙ্গল, তার পাশেই দেখতে পারবে সুন্দর একটা পাহাড়, যে পাহাড় কিন্তু সত্যিই মন কাড়বে। যারা পাহাড় ভালোবাসো, জঙ্গল ভালোবাসো, তাদের সবার জন্য কিন্তু এনেছে একটা সুন্দর ভিডিও, যেখানে পাহাড় আর এরকম সুন্দর রিসর্টের মধ্যে থাকতে পারবে। তাহলে চলো তোমাদেরকে আজকে দেখাই একটা সুন্দর ভিডিওর আর রিসর্ট। এই রিসর্টটা অবস্থিত শুশুনিয়া পাহাড়ের একদম কোলে। আর এই শুশুনিয়া পাহাড় যেতে হলে আমাদেরকে যেতে হবে কিন্তু বাঁকুড়া জেলার ছাতনাতে। সেইখান থেকেই কিন্তু শুশুনিয়া পাহাড় অনেকটাই কাছে। বাঁকুড়া কিন্তু বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। আমি মনে করি ট্রেনটা বেস্ট। আমরা গিয়েছিলাম কিন্তু রাতের ট্রেনে, তোমরা চাইলে সকালবেলা ট্রেনেও কিন্তু বাঁকুড়ার ছাতনাতে কিন্তু তোমরা যেতে পারো। ছাতনায় নামলে কিন্তু শুশুনিয়া পাহাড় অনেকটাই কাছে হবে। তাই আমরা ট্রেনে করে চলে গিয়েছিলাম কিন্তু ছাতনা স্টেশন। আমরা গিয়েছিলাম বোকারো স্টিল এক্সপ্রেসে, স্লিপারে মাত্র ১৮০ টাকা। প্ল্যান টিকার নেই, খাওয়া দাওয়া করে কিন্তু নিয়ে ট্রেনে উঠতে হবে। যাই হোক, আমরা কিন্তু সকালবেলা একদম মোটামুটি ভোর ৫টার মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম ছাতনা স্টেশনে। এই ট্রেনে গেলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এছাড়াও সকালের ট্রেনে যেতে পারো। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ছাতনা স্টেশনে। মোটামুটি কিন্তু প্রায় ৫ ঘন্টা সময় লেগেছে, তার কারণ ট্রেনটা একটু রাতের দিকে স্লো ছিল। যাই হোক, তাতে ভালো হয়েছে, একদম পারফেক্ট। এখন ৫টা বেজে ২০ মিনিট, একদম পারফেক্ট একটা টাইমে কিন্তু আমরা এসেছি ছাতনাতে। এবার এখান থেকে আমরা টোটো করে যাব আমাদের যে বুক করা যে রিসর্ট আছে, সেটা হচ্ছে শিউলিবোনা। সেই রিসর্টে যাব। সুন্দর একটা পাহাড়ের কোলে, বর্ষার দিনে কীরকম লাগে রিসর্টে থাকতে, সেই ফিলটা তোমাদেরকে আজকে আমি তুলে ধরবো। এই বর্ষায় সুন্দর একটা রিসর্টে সাথে পাহাড়ে থাকার মজাটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো, এখান থেকে টোটো বাইরেই আছে, এখান থেকে টোটো রিজার্ভ করে হোক বা বুক করে যেভাবেই যাচ্ছি না কেন সেটা বলে যাব শিউলিবোনা উইকেন্ড স্টে রিসর্টে। আচ্ছা, বাইরেই কিন্তু বেরিয়ে ম্যাজিক আছে আর টোটোও আছে। যেটা হোক করে আমরা এখন দেখি কোনটায় যাওয়া যায়। সেটা একদম স্টেশন লাগোয়া, একদম বাইরেই কিন্তু পেয়ে যাওয়া যাবে। আমরা এখন টোটো করে যাচ্ছি কিন্তু আমাদের যে বুক করা রিসর্টটা বললামই, শিউলিবোনা উইকেন্ড স্টেতে। আর ডিস্টেন্স মোটামুটি প্রায় স্টেশন থেকে ১৫ কিলোমিটারের মতন। আর টোটো রিজার্ভ করলে একদম রিসর্ট অব্দি বুক করে যাওয়া যাবে। আর যদি ম্যাজিকে যাওয়া হয়, ম্যাজিক যেহেতু এখন সকালবেলা তেমন লোকও নেই, নাহলে ম্যাজিকে যেতাম, ভাড়া কম পড়তো। রাস্তাটা কিন্তু এক অপূর্ব। সকাল সকাল পাহাড়ের ভিউ একদম দেখে মনে হচ্ছে আমরা যেন শীতকালে এসেছি। আর আকাশটা একটু মেঘলা করে আছে, যার জন্য কিন্তু শুশুনিয়া পাহাড়টা পুরো ঢাকা পড়ে গেছে মেঘে। আর এই রকমই লাগছে সকালবেলাটা। ও কি দারুণ! ভেড়া ওয়াও, এরকম পাহাড়ের সামনে ভেড়া চাষ করছে। আর আমাদের ক্যাম্পটা ঠিক এইরকম জায়গায় রে। দেখুন আমাদের ক্যাম্প, দেখুন কোথায়, এইরকম অফবিট রাস্তার ওপর দিয়ে। আর মেন রাস্তা ছেড়ে আমরা এখন এইদিকে এসেছি। আর এই যে সামনে শুশুনিয়া পাহাড়। টোটো একদম কিন্তু আমাদের রিসর্টের সামনে কিন্তু একদম নিয়ে চলে এসছে। এইদিকে শুশুনিয়া পাহাড় আর এই রিসর্ট। পুরোটা ঘুরে দেখাবো। প্রথমত রাতে যেমনভাবে ঘুম হয়নি, এখন রিসর্টে আগে ঢুকি, চেকিং করি, একটু ফ্রেশ হই, তারপর পুরো রিসর্ট সুন্দরভাবে কিন্তু ঘুরে দেখাবো। কি রুম নিচ্ছি, কি করছি, সমস্তটা কিন্তু দেখাবো। এখন চলো ভেতরে আগে যাই, চেকিং করে আগে একটু ফ্রেশ হওয়া যাক, তারপরে কিন্তু বাকি সুন্দরভাবে কিন্তু পুরো রিসর্ট কিন্তু ঘুরে দেখাবো। আর রিসর্টে ঢুকতেই কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে বেশ সুন্দর সুন্দর কিন্তু পাখি। এখানে বেশ পাখি আছে কিন্তু এই রিসর্টে অনেক। ঢুকতেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে কিন্তু রিসর্টের কোনো লোক স্বাগত জানাক বা না জানাক, এইরকম সুন্দর দেখুন মুরগি, মোরগ। আর এই একটা অদ্ভুত পাখি, ঢুকেই আমি যেটাকে আগে দেখতে পেয়েছি। এই পাখিটার নাম কি তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। এই দেখো, আমি যদিও বা রিসর্টের লোকদের থেকে জেনে আমি জানাবো যে এটা কী পাখি। কি দারুণ লাগছে পাখিটা দেখতে। এই দেখুন, ভালো ভালো কন্ডিশনে পাওয়া যায়। একটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু ঢুকতে রুম পেয়ে গেছি। তো তোমরা যদি কেউ রাত্রেবেলা ট্রেনে আসো, মানে আমরা যেরকমভাবে ট্রেনে এসেছি,
রাত্রেবেলা ট্রেনে আসলে অবশ্যই তাদেরকে জানিয়ে রাখবে যে আমরা কিন্তু রাত 12টার ট্রেনে আসছি, মানে তারা সেই বুঝে কিন্তু রুম রেডি রাখবে যাতে সকালবেলা এসেই রুমটা পাওয়া যায়। তার কারণ কিন্তু এখানে চেকিং হচ্ছে কিন্তু 12টার সময়, দুপুর 12টার সময় চেকিং হয়। তার কারণ হচ্ছে যেহেতু সবাই ট্রেন করে মানে সকালবেলা ট্রেনে আসে, অনেকেই আছে যারা সকালে ট্রেনে এসে এখানে ঢুকতে ঢুকতে মোটামুটি 12টা বেজে যায়, তাই 12টায় চেকিং থাকে। তো তাই জন্য কিন্তু 12টায় চেকিং। এবার আমরা যেহেতু রাতের ট্রেনে এসেছি তাই জন্য কিন্তু আমরা আগে থেকে বলে রেখেছিলাম, তাই রুম কিন্তু সেইভাবে রেডি করা রাখবে। এদিকে কিন্তু পরপর অনেকগুলো কটেজ আছে, আমি 3 নম্বর কটেজটাতে আছি। আর কটেজে ঢুকতেই কিন্তু এরকম সুন্দর কিন্তু দুই দিকে এরকম ফুলের টব, আহা এই দেখাটা প্রজাপতি, যাই হোক এরকম সুন্দর ফুলের টব দিয়ে কিন্তু। আর এই হচ্ছে কিন্তু কটেজের সামনে প্রথমেই ঢুকতেই দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা মাটির হাঁড়ি, আর সাথে কিন্তু খেজুর গাছের গুঁড়ি, এটা দেখে অরিজিনালি মনে হচ্ছে রং করা। আচ্ছা, এখানে কিন্তু বাইরে বসার জন্য দুটো চেয়ার দেওয়া আছে। আর সুন্দর কিন্তু এরকম মানে প্রত্যেকটা কটেজের বাইরে এরকম সুন্দর করে কিন্তু আঁকা আঁকি করা আছে, সুন্দর একটা ডিজাইন করে কিন্তু সুন্দরভাবে একটা আঁকা আছে। আর এই হচ্ছে রুমের ভেতর আমি এখন ঢুকছি। ওয়াও, এই হচ্ছে কিন্তু এখানকার ওনাদের রুম, দারুণ লাগছে কিন্তু রুমটা, শুধু একবার দেখুন। আমি একটু বাইরে দিয়ে আগে ভালো করে দেখাই। এই হচ্ছে কিন্তু পুরো রুমটা, ঠিক আছে। প্রথমেই ঢুকতে যেটা দেখতে পেলাম এখানে সুন্দর কিন্তু একটা বেড আছে, যেটা বেশ দুজন নরম আছে, আর এখানে কিন্তু দুজন, আর এইদিকে দুজন, চারজন কিন্তু শোয়া যাবে খুব সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছি কুলোতে দেওয়া আছে পেস্ট, ওয়াও কুলোতে দেওয়া আছে। দেখুন কুলোর মধ্যে ছিল হচ্ছে, এখানে ব্যাগটা বের করলাম, ব্যাগটা থেকে দেখতে পাচ্ছেন কি কি দেখলাম। চিরুনি আছে, এখানে একটা মাজন দিয়েছে, শ্যাম্পু আছে, সাবান আছে, টুথপেস্ট আছে, এইগুলো কিন্তু ছিল। আর এই কুলোটার মধ্যেই কিন্তু এই যে টাওয়ালটাও আছে, ঠিক এই বেডটার ওপরেও আছে। আর এই বেডের ওপরেও কিন্তু একটা সুন্দর কিন্তু পাখা করা আছে। আর এখানে কিন্তু বসার জন্য বেশ দুটো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল আছে, সাথে একটা কুলারও আছে। এখানে অসুবিধা নেই, এসি নেই কিন্তু কুলার আছে অবশ্যই। আর এখানে বসেই কিন্তু এই যে বাইরের যে প্রকৃতি সেটা কিন্তু রুমে বসেই দেখা যাবে। পর্দা সিস্টেম অবশ্যই দেওয়া আছে আর প্রাইভেসির জন্য পর্দাটা যদি খুলে দেওয়া হয়, বাইরে থেকে কিন্তু পুরো একদম রুমের যে মানে ঘর থেকে বসে সুন্দরভাবে কিন্তু আমি যদি এখানে বসি, এখানে বসে কিন্তু আমি শুশুনিয়া পাহাড় দেখতে পারবো। যদি এই একটু ভালোভাবে লক্ষ্য করতে পারেন, দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে পাহাড়। মানে আমরা এমন একটা উইকেন্ড স্টে রিসর্টে আছি যেখান থেকে এইরকমভাবে বসে বসে, মানে আমি রুমে বসে আছি, রুমে বসে বসে সুন্দরভাবে আমি পাহাড় অনুভব করতে পারছি। এত সুন্দর, মানে একদম পাহাড়ের কোলে। এখানে কিন্তু দেখছি একটা ওয়ার্ড্রপও আছে, ঠিক আছে। এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, এখানে একটা বড় আয়না আছে। আচ্ছা, সাথে কিন্তু এই হচ্ছে টয়লেট। আচ্ছা, পরিষ্কারই আছে, বেশ মোটামুটি ভালোই লাগছে আমার। কোমোড আছে, বেসিন আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, ঠিক আছে। তো মোটামুটি পরিষ্কার আয়নাও দেওয়া আছে একটা। আর এখানে বালতি মগ তো আছেই। আর এখানে ডাস্টবিন যেহেতু ঘরে দেয়নি, ডাস্টবিনটা এখানেই আছে। তো এই কিন্তু টয়লেটটা, ঠিক আছে। আচ্ছা, ঘরের আর একটা জিনিস যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এই দিকটা হচ্ছে দেখুন টয়লেটটা ওদিকে আছে। আর এই জায়গাটা হচ্ছে কিছুটা স্পেস আছে, যেখানে এইরকম পর্দা দেওয়ার সিস্টেম করা আছে। আমি যদি এরকম দুই দিকের পর্দা টেনে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি ঘরের কোনো মহিলারা থাকে তাহলে কিন্তু তারা ড্রেস চেঞ্জ করতে পারবে, এই জায়গাটা প্রাইভেসি মেনটেন করে মানে তারা করতে পারবে। অনেক সময় ঘরে লোক থাকে, অসুবিধা হয়, সেক্ষেত্রে তারা এই জায়গাটা ইউজ করতে পারবে। কত সুন্দর আমি একটা ভিউতে বসে আছি, এইরকম সুন্দর কিন্তু আমি কটেজের বাইরে আরাম কেদারে বসে থেকে এইরকমভাবে সুন্দর কিন্তু ওই যে পাহাড়, মানে এই যে বসে আর এই যে পাহাড়, সুন্দরভাবে বসে শুশুনিয়া পাহাড়কে উপভোগ করো বসে বসে। সকাল হতে না হতেই, যেহেতু আমরা অনেকটাই সকালে এসেছি, তো তার জন্য কিন্তু আমরা এখানে পেয়ে গেছি চা। তো আমরাই বললাম যে একটু চা করে দিন, মানে চা খাওয়ার জন্য আর কি, যেহেতু আমরা সকালে এসেছি। আপনারা যদি সকালে আসেন তাহলে কিন্তু সকালে আসলে চাই পাবেন, আর যদি একটু বেলা করে আসেন তাহলে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও পাবেন। যদিও আমরাও সেটা পাবো, কিন্তু আমরা যদি একটু বেলার দিকেই বললাম যে মোটামুটি 10টা 11টা বা 12টা বাজুক, তারপরে না ওয়েলকাম ড্রিঙ্কসটা খাবো। ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, যারা সকালের ট্রেনে আসবে তখন তো 12টার সময় চা পাওয়া যাবে না, তখন কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা পাবেন। আর এখন আমরা সুন্দর এরকম চাটা দারুণ করেছে এরকম। তো ফ্রেশ হয়ে কিন্তু একদম পুরো একদম ভালো মতন ফ্রেশ হয়ে নিলাম। এখনও ঘুম দিইনি, একটু 1 ঘন্টা একটা ঘুম দেওয়া দরকার, রাতে ঘুম হয়নি ঠিকঠাক করে ট্রেনে। কিন্তু এখন হচ্ছে প্রায় 10টা মতন বেজে গেছে, আর এখন কিন্তু ব্রেকফাস্ট করার সময় আমাদের ডাইনিং এরিয়াটা কিন্তু দারুণ দারুণ, মানে সুন্দর করে কিন্তু সাজানো, বিভিন্ন হাতের কাজ দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। আর চারিদিকে তো পাখির ডাক,
মুরগি মোরগ চারিদিকে বিভিন্ন পাখি মানে ভর্তি হয়ে আছে জায়গাটা। এই হচ্ছে কিন্তু ওনাদের ডাইনিং এরিয়া, ঠিক আছে। আর ডাইনিং এরিয়াতে প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম কাঠের। এই যে চেয়ারগুলো দেখছেন এইগুলো কিন্তু একদম আমি ইউনিক দেখলাম, তার কারণ এইরকম কাঠের চেয়ার কিন্তু আমি বিভিন্ন মানে রিসর্টে ঘুরেছি, এইরকম কিন্তু খুব একটা দেখা যায় না। আর এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে একদম সাজানো আছে, বিশেষ করে লাইটগুলো রাত্রেবেলা যখন জ্বলবে দারুণ লাগবে। আর এখানে কিন্তু লেখা আছে দেখুন, শিউলিবোনার হেসেল, কি সুন্দর করে কথাটা লেখা আছে দেখুন। দেওয়ালে প্রত্যেকটা জায়গায় কুলো দিয়ে কত সুন্দর করে কাজ করা আছে। এখানে দেখুন একজন ধুতি পরে মিষ্টি নিয়ে যাচ্ছে, বেশ আদা রসুন পেঁয়াজের। আচ্ছা এই দেখুন দেশি মুরগি। আচ্ছা তো এই হচ্ছে কিন্তু আজকের সকালবেলা আমাদের ব্রেকফাস্টে দেখতে পাচ্ছেন আছে কিন্তু দুটো ফুলকো ফুলকো লুচি দিয়েছে। আচ্ছা এই হচ্ছে লুচি, আর সাথে হচ্ছে এখানে সুন্দর আলুর তরকারি আছে, ঠিক আছে। বেশ আমার এই আলুর তরকারিটা খুব ভালো লাগে খেতে, এই আলুর তরকারি। আর সাথে আছে এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছে, আর আছে কিন্তু একটা মিষ্টি। একদম পারফেক্ট, সুন্দর একটা তরকারি আর সুন্দর নরম, একদম নরম হয়েছে লুচিটা। তো ব্রেকফাস্টের শেষে যদি মিষ্টি থাকে তাহলে তো ব্রেকফাস্টটা জমেই দেয়। ব্রেকফাস্ট হয়ে গেল, মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেল প্রায়। এবার হচ্ছে সুন্দরভাবে রিসর্টটা ঘুরে দেখাবো, এক এক করে ঘুরে দেখাবো যে এখানে কটা কটেজ আছে, কতটা সুন্দর রিসর্টটা, সমস্ত কিছু কিন্তু দেখাবো। আর সাথেই হচ্ছে পাশে আছে শুশুনিয়া পাহাড়। এবার আকাশ সর্দার হচ্ছে পাইলট, আর আমাদের প্লেন কিন্তু রেডি তার ফ্লাই করার জন্য। রিসর্টে এন্ট্রি করার পর কিন্তু এইরকম ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু দেওয়া হবে। তো আমরা যেহেতু সকালে এসেছিলাম তাই জন্য আমরা চা দিয়ে শুরু করেছিলাম, এছাড়াও কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটাও পেলাম। এই হচ্ছে শিউলিবোনা উইকেন্ড স্টে রিসর্ট, যেটা আছে শুশুনিয়া পাহাড়ের একদম ঠিক কোলে। আমি দূরে দেখতে পাচ্ছি শুশুনিয়া পাহাড়, সামনে শুধু এই গাছগুলোর জন্য ভালো মতনভাবে হয়তো দেখা যাচ্ছে না। আর তার শুশুনিয়া পাহাড়ের ঠিক কোলেই কিন্তু অবস্থান করছে আমাদের এই রিসর্ট শিউলিবোনা। দেখুন কত সুন্দর অপূর্ব। ঢুকতেই কিন্তু প্রথমে দেখা যাচ্ছে যে এখানে পরপর সারি সারিভাবে কিন্তু সাজিয়ে আছে বিভিন্ন সব কটেজ, যে কটেজগুলো হচ্ছে প্রায় খুবই সুন্দর। আমি রুম দেখিয়েছি আপনাদেরকে, রুমগুলো কিন্তু খুবই সুন্দর। আর প্রত্যেকটা কটেজের বাইরে কিন্তু ঠিক এইরকমভাবে সুন্দর করে কিন্তু সাজানো আছে। তো এখানে কিন্তু প্রায় মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচখানা মতন কিন্তু কটেজ আছে। বসার এখানে বেশ কিছু কিন্তু জায়গা করা আছে, এই জায়গাটাও কিন্তু বেশ ওপেন স্পেস আছে, যেখানে কিন্তু বসে অনেকটাই কিন্তু সময় কাটানো যাবে। আর রাত্রেবেলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জ্বলে উঠবে, একদম রাত্রেবেলা কিন্তু দারুণ লাগবে। আর এখানে কিন্তু প্রচুর বসার জায়গা করা আছে, এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাঠের গুঁড়ি দিয়ে এইরকম বসে করা আছে। আর এখন কিন্তু রোদ্দুরে কিন্তু জায়গাটা বেশ বেশ ভালো লাগছে। প্রকৃতির কাছে আসা, প্রকৃতিকে ভালোভাবে অনুভব করা, সমস্ত কিছুটাই কিন্তু এখানে সম্ভব। এই দেখুন এই দেখুন এই দেখুন কি কিউট খরগোশগুলো, দেখেছেন? ঘড়ি কাটায় কিন্তু প্রায় 2:40 বেজে গেছে, আর এখন আমরা চলে এসেছি সেই ডাইনিং এরিয়াতে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম দুপুরবেলার কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে। কি কি আছে এক এক করে সমস্তটাই বলে দিচ্ছি। আচ্ছা দুপুরবেলার খাবারে দেখতে পাচ্ছেন কি কি আছে দেখিয়ে দিই। আচ্ছা প্রথমে এখানে আছে ভাত, সাথে এখানে আছে হচ্ছে সুন্দর কিন্তু ঝুরি ভাজা দিয়েছে, একটা ঝুরি ঝুরি আলু ভাজা। এই আলু ভাজাটা কিন্তু দারুণ লাগে, এটা দিয়ে এই ডালের সাথে খেতে। আর সাথে আছে আবার বেগুনি, মানে বাঙালির যে মেন খাবার এই ডাল ভাত আর বেগুনি, এটা কিন্তু পারফেক্ট। সাথে কিন্তু আছে এরকম আলু পোস্ত, দেখতে পাচ্ছেন এক বাটি কিন্তু এরকম আলু পোস্ত দিয়েছে। সাথে আছে এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, এই হচ্ছে কাতলা মাছের সাইজ, ঠিক আছে। আর এই হচ্ছে কাতলা কালিয়া। সাথে আছে এখানে হচ্ছে চাটনি, আচ্ছা পাঁপড়ও আছে। আর সব থেকে আকর্ষণ যেটা আমার লাগলো সেটা হচ্ছে দই। দই কিন্তু আমরা সেরকম রিসর্টে ঘুরেছি, দই কিন্তু দেয় না, লাস্টে মিষ্টি বা আমরা অন্য কিছু দেখেছি। দইটা আমার বেশ ভালো লাগলো, এই দইটা কিন্তু আছে। এছাড়া দইয়ের বদলে কিন্তু অনেক সময় পায়েসও দেওয়া হয়ে থাকে। খাওয়া দাওয়া এবার শুরু করা যাক। তো প্রথম পাতে কিন্তু ঘি দেওয়া ছিল, ঘিটা আমি বলতে ভুলে গেছিলাম। এই ঘি দিয়ে কিন্তু একটু ভাতটা মেখে খাবো এখন।
এছাড়া কিন্তু ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজার বেগুনি তো আছেই, এটাই কিন্তু আমার মেন ফেভারিট। মাছ আমার অত ভালো লাগে না, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, সাথে বেগুনি, এরকম। আর আলু পোস্তটা দিয়ে একটু খেয়ে দেখি, দিয়ে তো খেলাম, এবার একটু মাছ দিয়ে খাওয়া যাক। মাছটাও সুন্দর হয়েছে, মানে যেমন লাইট হয়েছে তেমনই টেস্টি হয়েছে, একদম পারফেক্ট একটা খাওয়া দাওয়া যেটাকে বলে। তো শেষ পাতে যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু দই, ঠিক আছে, একদম দেখতে পাচ্ছেন এখানকার দই বাঁকুড়ার। রেডি শেডি হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়ির কাঁটায় কিন্তু 4টে, ঠিক আছে, 4টে বাজে। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনের জন্য। সাইট সিন বলতে কিন্তু এখন আমরা শুশুনিয়া পাহাড়ে যাব না, শুশুনিয়া পাহাড়ে যাব কালকে সকালবেলা। কালকে সকালে পাহাড়ে উঠবো এবং ভালোভাবে দৃশ্য দেখাবো। এখন হচ্ছে এখানের আশেপাশে কিছু গ্রাম ঘুরে দেখবো, তার জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছি। আর টোটো কিন্তু রিসর্ট থেকেই কিন্তু একদম মানে টোটোর যে নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবেন, আমরাও পেয়ে গেছি। এই টোটো করে এখন আমরা যে বাকি যে সাইট সিনগুলো আছে সেইগুলো কিন্তু ঘুরে নেবো এক এক করে। টোটোর ভাড়া কত পড়েছে বা কোন কোন জায়গায় যাচ্ছি সেইগুলো যেতে যেতে এক এক করে শেয়ার করব। তো চলো, টোটো থেকে জাস্ট বেরালাম আর শুশুনিয়া পাহাড়ের ভিউটা দেখুন, জাস্ট মানে অসাধারণ। বর্ষার যে ভিউ এটাই কিন্তু বোঝা যাচ্ছে। বেরিয়ে পড়লাম কিন্তু, আর এই যে টোটো দাদাকে পেয়ে গেছি। দাদা তোমার নাম কি? দুলাল মুর্মু। তো এই দাদার সাথেই কিন্তু টোটো করে আমরা ঘুরবো আজকে। দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমরা মোটামুটি কিন্তু 3 থেকে 4টে স্পট ঘুরবো, ঠিক আছে। আচ্ছা, এই আমি ঢুকে যাচ্ছি এখন ভরতপুরের দিকে। আর এইদিকে হচ্ছে যে চিত্রকর পটশিল্প ভরতপুর গ্রাম লেখাই আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, গলি দিয়ে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম আঁকাউকি শুরু হয়ে গেছে, মানে দেখাটা শুরু করে দিয়েছে। আর মাটির সব বাড়িগুলো, এইগুলো আমার যা ভালো লাগে দেখতে। দেখুন মাটির বাড়ির বাইরে কত সুন্দর কাজ করা থাকে। এটা তো কি, আচ্ছা দেখুন তাল গাছগুলোতে কিন্তু তাল পুরো পেকে একদম ভরপুর করছে। আমরা এখন চলে এসেছি ভরতপুর গ্রামে, যেখানে হচ্ছে হাতে এঁকে বিভিন্ন পটচিত্র যেগুলো খুব সুন্দর করে কিন্তু এনারা সাজায়। তো দেখুন এই হচ্ছে কিন্তু ওনাদের হাতের কাজ, কত সুন্দর করে কিন্তু এনারা এই হাতের কাজগুলো করে। আচ্ছা, এগুলো মানে কিসের উপরে আঁকা হয়েছে? কাপড়ের উপরে। কি দারুণ এনাদের হাতের কাজ দেখুন, প্রত্যেকটা ভালো মতন দেখলে বুঝতে পারবেন কাপড়ের ওপর করা। তো আমি মনে করি এখানে যদি আসা হয় অবশ্যই এনাদের থেকে 100 টাকা 150 টাকা হোক, 50 টাকারও আছে, মানে 100 থেকে মিনিমাম। তো এই জিনিসগুলো অবশ্যই কিনে নিয়ে যেতেন বাড়ির জন্য, তার কারণ এই জিনিস কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না। এনারা নিজেরা কিন্তু এখানে এই জিনিসগুলো তৈরি করে আর নিজেরাই কিন্তু বিক্রি করে। পটচিত্র গ্রাম কিন্তু দেখলাম এবং তাদের হাতের কাজ দেখলাম, সত্যি খুব সুন্দরভাবে কিন্তু তারা নিখুঁতভাবে কাজগুলো করে, ঠিক আছে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে পাথর শিল্প গ্রাম। এখন কিন্তু চলে এসেছি আমরা পাথর শিল্প গ্রামে। এখানের বেশ কিছু মানে আসার সময় টোটো করে যখন আসছিলাম বেশ কিছু গ্রামে দেখছিলাম, মানে বেশ কিছু বাড়িতে দেখছিলাম, বাড়ি বলতে এরকমই রাস্তার ধারে বহুত জায়গায় দেখছিলাম যেখানে পাথর খোদাই করে বিভিন্ন কিন্তু কারুকার্য করা হচ্ছে। তার মধ্যে আমরা এখন যেটাতে একটা এসছি কৃষ্ণগোপাল শিল্পায়ন। চলো, এনারা এখানে দেখছি অনেক কিছু আছে পাথরের, একটু দেখিয়ে দিই এক ঝলকে পাথরের। আচ্ছা, ঢুকতেই দেখছি এখানে কিন্তু বজরং বলির মূর্তি আছে। এছাড়াও কিন্তু এই যে পাথর পড়ে আছে দেখুন, এই যে পাথর দিয়ে বিভিন্ন কাজ করা। এখানে গণেশের মূর্তি আছে, শিবলিঙ্গ প্রচুর আছে। এছাড়া এখানে মা কালীর একটা মূর্তি আছে। ভেতরে কিন্তু রঙের কাজ হয়, বাইরে হচ্ছে এই কাজগুলো, এগুলো রং হয়নি এখনও। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পাথরের কাজ। এখানেও একটা গণেশের মূর্তি আছে। আর আচ্ছা, তুই মাঝখান থেকে কোথা দিয়ে চলে আসলি? আচ্ছা, দেখতে পাচ্ছ শাইনি দিয়ে কিন্তু একাই গুরু দায়িত্ব নিয়েছে, কিন্তু আকাশদা কিন্তু বুঝতে পারছি না। ভিডিও আর কোনো ইচ্ছাই নেই। বসে আছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম, আর এত টায়ার্ড লাগছে না। ঘুম ছাড়া তোমার কাজ আছে আর কোনো? ঘুম ছাড়া আর কোনো কাজ নেই, বেকার। এটাই কিন্তু একদম যে শুশুনিয়া পাহাড়ের মেন ওঠার রাস্তা, এটাই হচ্ছে কিন্তু ট্রেকিং করে ওপরে ওঠে।
এই সেই জায়গা যেখান থেকে শুশুনিয়া পাহাড়ের আমরা ট্রেকিং করেছিলাম। আর পাশে হচ্ছে এই বন পলাশী, যেটা একদম শুশুনিয়া পাহাড়ে ওঠার ঠিক আগে। এখানেও কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনার তো শ্রাবণী মেলা চলছে, তাই জন্য দেখতে পাচ্ছেন শ্রাবণ মাসের জন্য প্রচুর কিন্তু জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা দেখুন, এই যে নিজেরা এখানে খুব সুন্দর করে কিন্তু এই যে হাতের কাজ দেখুন তাদের, এইভাবে এনাদের হাতের কাজ অসাধারণ। এখানেও কিন্তু প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, শুশুনিয়া পাহাড়ের একদম কোলে। আর এই হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু শুশুনিয়া পাহাড়ে একদম ওপরে ওঠা যায়। যে এই হচ্ছে কিন্তু জল, যেটা অনবরত কিন্তু পড়তেই থাকে। আমরা শুশুনিয়া পাহাড়ে কালকে উঠবো ঠিক করেছি, জানি না আদৌ উঠতে পারবো কিনা, কারণ বৃষ্টি হচ্ছে। যদি চলে আসে তাহলে তার উঠতে পারবো না, যেহেতু বজরংবলী। এই হচ্ছে বজরংবলীর একটা মূর্তি আছে পাশে। আর এখান থেকে আচ্ছা, এই হচ্ছে কিন্তু শুশুনিয়া পাহাড়ে ট্রেকিংয়ের রাস্তা দেখতে পাচ্ছেন। এই রকম কিন্তু পাথর, ঠিক আছে, রাস্তাগুলোতে ঠিক এই রকম পাথর দিয়ে কিন্তু একদম পুরো ওপর অবধি যাওয়া যায়। তো এই রাস্তা ধরেই কিন্তু একদম শুশুনিয়া পাহাড়ের একদম ওপরে ওঠা যায়। আমরা পুরোটা উঠবো না, আমি জাস্ট অল্প একটু উঠে দেখিয়ে দিচ্ছি যে। আর এটাই কিন্তু একদম মেন রাস্তা, যেটা ধরে ট্রেকিং করে কিন্তু একদম পুরো শুশুনিয়া পাহাড়ের ওপরে অবধি কিন্তু একদম ওঠা যায়। শুশুনিয়া পাহাড় চাবি রিংটা দেখুন কি সুন্দর করে লেখা। ছায়ের জন্য আর অন্বেষার জন্য নিয়ে নিলাম একটা একটা করে। মোটামুটি কিন্তু আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 3টে স্পট ঘুরেছি আমরা, 3টে স্পটই ঘুরে দেখালাম। আর এখন কিন্তু বৃষ্টি নেমে গেছে, যার জন্য আর বেশি দেরি করছি না, তাড়াতাড়ি কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। ধরে পড়ছে না, একদম টিপ টিপ করে পড়ছে, কিন্তু বৃষ্টি ভেজা দেখুন কি সুন্দর লাগছে রিসর্টটা। এমনি গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধে হতে না হতেই কিন্তু দেখতে পাচ্ছ গরম গরম কিন্তু চা দিয়ে গেছে দাদা। আর হচ্ছে সাথে দিয়ে গেছে কিন্তু এখানে পকোড়া আছে। এটা কিসের পকোড়া আমি খেয়ে বলছি, বেশ। এটা ডিমের, দেখুন ভেতরে ডিমের স্টাফিং দেওয়া। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় রাত 8টা। আর আমরা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সটা কিন্তু খেয়ে নিয়েছি। একটা জিনিস জানানোর ছিল, সেটা হচ্ছে রাত্রেবেলা যেই জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে বারবিকিউয়ের জন্য। তো বারবিকিউ তোমরা চাইলে করতে পারো, সেটা হচ্ছে 600 টাকা করে পার কেজি পড়বে। এছাড়াও কিন্তু শালপাতার চিকেন, সেটাও কিন্তু খেতে পারো। শালপাতা দিয়ে মুড়ে ওটা হচ্ছে একসঙ্গে সব কিছু মেখে শালপাতা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ওইটাও খেতে পারো। ওটাও 600 টাকা পার কেজিতে পড়বে। আমরা খাচ্ছি না। আর একটা কথা, সেটা হচ্ছে যদি কারোর অ্যানিভার্সারি বা বার্থডে থাকে, সেই উপলক্ষে যদি এই রিসর্টে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এনাদেরকে যদি বলে রাখেন আগে থেকে, এনারা কিন্তু সেই বার্থডের জন্য বা অ্যানিভার্সারির জন্য সেই কেক কিন্তু আনিয়ে রাখবেন। যেমন আজকেই আমাদের একজন মানে রিসর্টে এসেছেন, ওনাদের আর কি আজকে অ্যানিভার্সারি, তার জন্য কিন্তু কেক আনা হয়েছে। তো চলুন একটু দেখি কি কেক কাটাটা একটু দেখাবো। দেখুন কত সুন্দর করে লাইট দিয়ে কি সুন্দর করে আমাদের রিসর্টটা সাজানো। দেখুন চারিদিকে এরকম ঝিঝি পোকার ডাক, আর সাথে কিন্তু এরকম লাইট। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:30 বেজে গেছে। তো এখন কিন্তু সময় হয়ে গেছে আমাদের ডিনার করার জন্য। আছে খাবারে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। তো এখন কিন্তু আমরা বসে গেছি ডিনার টেবিলে। আর ডিনারে কিন্তু দুপুরের মতনই কিন্তু বেশ অনেক রকম পদ দিয়ে কিন্তু আয়োজন আছে। তো কি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে রাত্রেবেলা আছে কিন্তু ভাত দিয়েছে, সাথে দিয়েছে আলু ভাজা। আচ্ছা আছে হচ্ছে স্যালাড, স্যালাডের সাথে আছে ডাল দিয়েছে। এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এই জায়গাটা আছে হচ্ছে দেশি চিকেন। আচ্ছা সব থেকে বেশি আমার ইউনিক লাগলো এই দেশি চিকেনটা, যেটা কিন্তু এই শিউলিবোনা উইকেন্ড স্টে রিসর্টে তোমরা যদি আসো তাহলে কিন্তু পাবে। কারণ ডাল আর ফুলকপি দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। যেমন দুপুরবেলা ডাল খেয়েছিলাম, তাই এখন আর ডালের আলাদা করে রিভিউ দিলাম না। ডালটা খুবই সুন্দর হয়েছিল আর ফুলকপি তরকারিটা হয়েছে। মেন যেটা আকর্ষণ এখন রাত্রেবেলা সেটা হচ্ছে এই দেশি চিকেন, ঠিক আছে। এই দেশি চিকেনটা কিন্তু খেতে হবে, এটা কিন্তু আমাকে জাস্ট লোভনীয় লাগছে দেখে। গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, ঠিক আছে, গন্ধটা বেশ ভালোই দিয়েছে। চলো একটু খাওয়া যাক।
দুর্দান্ত হয়েছে। এত জায়গায় চিকেন খেয়েছি, সত্যি বলতে বিভিন্ন জায়গায় পোলট্রি চিকেন খাই যেহেতু রিসর্টে, আজকে এখানে দেশি চিকেন পেলাম। খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। শেষ পাতে আছে কিন্তু আবার মিষ্টি, এই দেখুন, এই হচ্ছে আবার রসগোল্লা দিয়েছে। মানে তো খাওয়া দাওয়া তো করবেন, জলের ব্যবস্থা কীরকম এই দেখুন, একদম পিউরিফাই ওয়াটার কিন্তু আছে, ঠিক আছে। রাত্রেবেলার খাওয়ার পর্ব কিন্তু মিটে গেল। কালকে সকালবেলা আবার দেখা হবে। এখন আপাতত গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে কিন্তু একটা সুন্দর সকাল, আর সকালবেলা উঠে দেখলাম পাহাড়ের দর্শন, একদম রুম থেকে বেরিয়ে দেখলাম, একদম যেহেতু পাহাড়ের কোলে। সকালবেলা দেখতে পাচ্ছ এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 8টা মতন, আর বাজতে না বাজতে কিন্তু চাঁদ চলে এসছে। আর আজকে আছে কিন্তু লিকার চা নিয়েছি আমরা, কারণ দুধ চা দুদিন ধরেই খাচ্ছিলাম। আর চাটা আর আজকে ঘরে খেলাম না, আকাশ দুধের সাথে ঘরেই খাচ্ছিলাম চাটা দুদিন ধরে। ফার্স্টটা চলুন করে নিই, করে তারপরে কিন্তু আমরা শুশুনিয়া পাহাড়ের ওপরে উঠবো। বেশ, আজকে সকালবেলা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি কিন্তু ব্রেড, আচ্ছা সাথে কিন্তু এর ভেতরে আছে বাটার দেওয়া আছে, আর এখানে নিয়ে নিয়েছি একটা অমলেট। ব্রেকফাস্টের পরে কিন্তু মিষ্টিও আছে। ব্রেকফাস্টটা কিন্তু করে নিয়েছি। এইবার আপনাদেরকে বা তোমাদেরকে একটু ভালোভাবে বলে দিই যে এখানের প্যাকেজ সম্বন্ধে কি কি আছে, কত কি টাকা খরচা হতে পারে সম্পূর্ণটা বলে দিই। আচ্ছা, আমি যেই রুমগুলো দেখালাম এই হচ্ছে রুমগুলো। রুম কিন্তু এখানে মোটামুটি 4 জন কিন্তু থাকার মতন রুম, ঠিক আছে। ডবল বেডের, প্রত্যেকটা রুমই কিন্তু ডবল বেড, ঠিক আছে। 4 জন একটা রুমে কিন্তু আরামসে থাকা যাবে, বা 2 জন 3 জন থাকা যাবে। এই হচ্ছে ব্যাপার। রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। এর সাথে শুধু টিটা, মানে সকালবেলা যে টিটা সেটা শুধু হচ্ছে ইনক্লুড থাকে। এছাড়া বাকি সমস্ত কিছু কিন্তু প্যাকেজ সিস্টেম, মানে প্যাকেজ বলতে খাওয়া দাওয়ার প্যাকেজ। সেটা হচ্ছে 750 টাকা পার হেড, মানে এক একজনের 750 টাকা করে পড়ছে। আর সেখানে ব্রেকফাস্ট পাচ্ছেন, ব্রেকফাস্ট, ডিনার, এই লাঞ্চ, স্ন্যাক্স আর হচ্ছে ডিনার, এই 4টে জিনিস কিন্তু পাওয়া যাবে। ব্রেকফাস্টটা হচ্ছে আপনাদের চেকিং টাইম হচ্ছে 12টা, দুপুর 12টায়। আমরা যেহেতু আলাদাভাবে চেকিং করেছি, মানে রাতের ট্রেনে এসেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্রেকফাস্ট আর একটা লাঞ্চ আমরা এক্সট্রা খাচ্ছি, সেটা কিন্তু আলাদা পে করতে হবে। কারণ হচ্ছে আমরা যেহেতু কালকে এসেছি, আজকে যে সকালে ব্রেকফাস্টটা করলাম এটা কিন্তু এক্সট্রা। আর আমরা যদি কালকে দুপুর 12টায় ঢুকতাম তাহলে আজকে যে ব্রেকফাস্টটা পেতাম সকালবেলা সেটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকতো। তাহলে প্যাকেজ হচ্ছে 750 টাকা পড়ছে। এবার এক্সট্রা যে ব্রেকফাস্টগুলো সেইগুলোর প্রাইস হচ্ছে 125 টাকা হচ্ছে এক্সট্রা ব্রেকফাস্ট, আর এক্সট্রা লাঞ্চের প্রাইস হচ্ছে 225 টাকা করে পার হেড, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এক একজনের প্যাকেজে খাওয়া দাওয়া পড়ছে 750, তার মধ্যে সকালবেলার ব্রেকফাস্ট, মানে যেহেতু দুপুরবেলা যদি ঢোকা হয় তাহলে সেদিন তার ব্রেকফাস্টের ব্যাপার থাকছে না, সেদিনকে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ, তারপর হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, আর রাত্রেবেলার ডিনার। আর এটা কিন্তু থাকবে দেশি চিকেন দিয়ে 750। এছাড়া কেউ যদি মাটন খেতে চায় সেক্ষেত্রে কিন্তু পড়বে 900 টাকা, ঠিক আছে। কেউ আগে থেকে যদি একটু বলে দিতে হবে, মানে কন্ট্যাক্ট করে দাদা আমরা মটন খাবো, তাহলে সেক্ষেত্রে 900 টাকা করে পড়বে। আর সেটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু জানিয়ে দিতে হবে। এই হচ্ছে কিন্তু ট্যুর প্যাকেজের সমস্ত বিবরণ আশা করি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশানে নাম্বার এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু ঘুরে যেতে পারো এই শিউলিবোনা উইকেন্ড স্টে রিসর্ট থেকে। প্রকৃতির কোলে একদম পাহাড়ের পাদদেশে কিন্তু খুব সুন্দর একটা রিসর্ট। একটা দিন বা 2টো দিন চলে আসো তোমাদের ফ্যামিলি বা প্রিয় মানুষকে নিয়ে এত সুন্দর একটা রিসর্টে। এখন আমরা কিন্তু চলেছি শুশুনিয়া পাহাড়ের দিকে। শুশুনিয়া পাহাড়ের যে মেন ট্রেকিং জায়গাটা, সেই জায়গাটা থেকে আমরা উঠবো না, আমরা সাইড দিয়ে একটা ওঠার জায়গা আছে, সেই জায়গাটা দিয়ে কিছুটা ওঠার চেষ্টা করব। কিছুটা হেঁটে আসার পর দেখছি এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকেও একটা রাস্তা চলে গেছে, আর মাঝখানে হচ্ছে এরকম জঙ্গল। তো এটা তো বুঝতে পারছি না। এবার আমরা কিন্তু এখন চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের কিছুটা ওপরে। অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, এই জিনিসটাই তো চাইছিলাম। দেখুন, এই দেখুন কি দারুণ লাগছে, দেখুন ওফ চারিদিকে জঙ্গলটা। হঠাৎ করে এটা চোখ পড়লো, জল পড়ছে ওপর থেকে, কি সুন্দর। এটা কিন্তু পাহাড় থেকেই আসছে এই জলটা। দেখতে পেয়েছি বললাম না ঠিক বের করবো। এই হর হর মহাদেব, চলো হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন এইটাই বলছিলাম, যেখানে একটা শিলালিপি আছে, এই হচ্ছে মহাদেবের মূর্তি। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।
দেখুন একদম জঙ্গলের মাঝে এই রকম সুন্দর জায়গায় চারিদিকে। এই বোতলটা দিয়ে মনে হচ্ছে সবাই জল টল ঢালছিল এখানে, ওই ঝর্নার জলটা থেকে, ওখান থেকে যে জলটা পড়ছে জলটা আনছে। জায়গায় এসে বাবার মাথায় জল ঢালা সৌভাগ্য, শ্রাবণ মাস, তার সাথে এত সুন্দর জায়গা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার ইচ্ছা থাকলে বাবা যেখানে ইচ্ছা দেখা দেয়। আরে বাপরে বাপ, এই রাস্তা তো ট্রেকিং এর থেকেও ভয়ঙ্কর। তারা কতটা খাড়া দেখুন, ট্রেকিং এর ওই রাস্তার থেকেও ভয়ঙ্কর রাস্তা। দেখুন রাস্তাটা দেখুন। আরে সাইনি দিয়ে আসে কিন্তু উঠছি। এই দেখুন, দেখুন ড্রোন ভিউ পাগল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। জীবনে ভ্রমণ করুন, বারবারই এক কথা বলি, কিছু টাকা বাঁচিয়ে মাসে একবার করে হোক, সপ্তাহে একবার হোক, মাসে একবারই সুন্দর সুন্দর ট্রিপ করুন, দেখবেন মন ভালো থাকবে। আজকে দুপুরে দেখুন কি দারুণ একটা মেনু আছে, সেটা হচ্ছে ভাত আছে, এখানে সুন্দর একটা আলুর চোখা দিয়েছে, সাথে এখানে আছে ঘি, এটা কিন্তু দারুণ। আর সাথে এখানে আছে ডাল, এখানে হচ্ছে আলু পটল দিয়ে একটা তরকারি, আর এই হচ্ছে মাছ। আচ্ছা, মাছটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করেছে, দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। আজকের খাবারটাও কিন্তু দারুণ ছিল, বিশেষ করে যে সর্ষে কাতলাটা করেছে, কি দারুণ পুরো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, পুরো এত সুন্দর একটা উইকেন্ডের ছুটি কাটানো কিন্তু শেষ। 1 রাত 2 দিনে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে এই শুশুনিয়া পাহাড়ের শিউলিবোনা উইকেন্ড স্টে রিসর্ট থেকে। আশা করছি সমস্ত রকম ডিটেলস দিতে পেরেছি, গাড়ি ভাড়া কত, তা এছাড়া হচ্ছে কিভাবে আমরা এখানে আসলাম, এখানে রিসর্টের ভাড়া কত, খাবার দাবার কীরকম, কোথায় ঘুরতে যাবেন, সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি। তো চলুন, এখন কিন্তু 2টো বেজে গেছে, বাড়ি যাবার পালা। আমাদের টোটো চলে এসেছে, এই টোটো করে এখন আমরা যাব ছাতনা, ছাতনা থেকে চলে যাবো আবার হাওড়া। তো চলো এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন দর্শক থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমাদের টোটো কিন্তু চলে এসে, টোটো নাম্বার দিয়ে দেবো, টোটোকে ফোন করলে এখান থেকে তারা ছাতনাতে দিয়ে আসবে, 200 থেকে 250 টাকা কিন্তু নেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।